গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ রিয়া। কালকে এসেছি আমি আমার বাগান বাড়িতে, তো আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এই যে পেছনে আমার বাড়ি, আর এদিকে হচ্ছে আমার সুপারি বাগান। আর কলকাতায় ঠান্ডা পড়েছে, বাট এখানে না বেশ ভালো ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। মানে কালকে রাত্রে শুয়ে আমার না দমঠম বন্ধ হয়ে গেছে, নাকটাক পুরো বন্ধ। সকালবেলা উঠেই আগে আমি স্কার্ফ খুঁজছি, আগে মানে স্কার্ফটা গায়ে দিয়েছি। কেমন লাগছে মা বাইরে বসে এরকম রোদে লুচি খেতে তোমার? গ্রামে এটাই তো মজা, যে উঠোনে বসে রোদে বসে লুচি খাবো। আর কলকাতা তো এইটা পাই না, আমরা সুবিধাটা রোদই পাই না। তা খুব ভালো লাগছে। আর তারপরে ব্রেকফাস্টের পর দেখো কিছু দাদারা এসেছিল ডাব পাড়তে, আর আমি তো ফার্স্ট টাইম দেখলাম যে কিভাবে ডাব পাড়ে। আর কলকাতায় আমরা কত ডাব কিনে খাই, আর ওখানে আমরা গাছের ডাবগুলোকে বিক্রি করে দিচ্ছিলাম। আর খেয়েছিও, 2-3টে ডাব আমাদের জন্য রেখেছিলাম, খেয়েওছি। মানে এত মিষ্টি ডাবের জলগুলো। আর মা তো তখন ভেজ খাচ্ছিল, যেহেতু মামার বাড়িতে কীর্তন, মা মামার বাড়ি গিয়ে খাবে। আর আমার জন্য, ভাইয়ের জন্য মা একটু অল্প করে রান্নাবান্না করেছিল। মেনুতে ছিল ভাত, মুসুরির ডাল, এদিকে ছিল কাতলা মাছ ভাজা, আলু ভাজা, চিকেন। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, ওখানে গেলেও ম্যাক্সিমাম টাইম আমাদের সাথেই থাকে। তারপরে সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম জুতো কিনতে, ওখানে এত ঠান্ডা, তাই ঘরে পরার জন্য জুতো নিলাম আমার আর ভাইয়ের। দেন আমরা 3 ভাই বোন মিলে চলে গেছিলাম একটুখানি, একটা ছোট্ট মতন একটা ক্যাফে আছে আমার মামার বাড়ির অপোজিটে, ওখানে গিয়ে আমি খেলাম লিকার চা, ওরা খেলো দুধ চা, ওদের জন্য নিয়েছিলাম মোমো, চিকেন মোমো। আর তারপর ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলে এসেছিলাম এখানে চিকেন পকোড়া, চিকেন কাটলেট খেতে। আর তারপরে চলে গেছি মামার বাড়িতে। আর দেখো সন্ধ্যাবেলা কত লোক হয়েছে, আর সন্ধ্যা আরতিটা এত সুন্দর হয়। তারপরে আমি আর মা মাসি বসে অনেক গল্প করছিলাম, আর এই টুনটুনিটার সাথে অনেক টাইম স্পেন্ড করছিলাম। এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আর ও এত মিষ্টি, এত কিউট। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্টস করো। টাটা।